হ্যালো দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে কি আবারও ধেয়ে আসছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এই বাংলাদেশ তথা ভারতবর্ষে? কারণ তখন কিন্তু নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে এভাবেই ব্রিটিশরা কূটনীতির মাধ্যমে তারা কিন্তু ক্ষমতা দখল করে এবং পরবর্তীতে পুরা ভারতবর্ষকে কিন্তু দখল করে ফেলে। এখনও কিন্তু সেই পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই জন্য মূলত দায়ী আমি মনে করি ভারত দায়ী, কারণ হচ্ছে বাংলাদেশ তথা এবং পাকিস্তানের ওপর তাদের বাজে নজরের কারণে আজ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান তো নিজে নিজে ফাইট করতে পারে তাদের পাশে চায়নাকে নিয়ে, কিন্তু বাংলাদেশ কিন্তু একটা ফাঁকা দেশ, যার কারণে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য দেখা যাচ্ছে যে হয়তো এই অঞ্চলে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন থাকার জন্য তারা কিন্তু বাংলাদেশ কিন্তু আপনার কি করতে পারে, ইউরোপিয়ান আমেরিকান শক্তিগুলোকে তারা আমন্ত্রণ জানাতে পারে এই এলাকায়। এতে করে কিন্তু ভারতও বেকায়দায় পড়বে এবং বাংলাদেশের স্বাধীনতা বজায় রাখতে গিয়ে সেটাও পরবর্তীতে বিপদ হতে পারে। এইভাবেই কিন্তু এই অঞ্চলে আবার সেই ঔপনিবেশিক শাসন শুরু হতে পারে। এই জন্য আমি মনে করি ভারত দায়ী। তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করলে এবং মুসলিম হিন্দু সবার সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক যদি তারা চালিয়ে যেতে পারে, সৌহার্দ্যের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্যা হবে না। তবে আমি মনে করি ভারতকে তাদের যে নীতিতে তারা চলতে চায়, অখণ্ড ভারত, যে বাংলাদেশ ভারত পাকিস্তান সবকে মিলে একটা অখণ্ড ভারত তৈরি করা, তাদের সে চিন্তা ভাবনা নোংরা চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। এবং তারা অনেক সময় মনে করে যে এই অঞ্চলের সমস্ত মানুষকে তারা আবার হিন্দু বানাবে, আগের সংস্কৃতিতে বানাবে, তাহলে কিন্তু ভাই এটা একটা মহাবিপদ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে এই অঞ্চলে মুসলমানরা কিন্তু অবশ্যই তারা স্বাধীন থাকতে চাইবে। এটা করতে গিয়ে আবারও কিন্তু সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমেরিকান ইস্ট ইন্ডিয়া বা ন্যাটো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই অঞ্চলে আবার প্রাধান্য বিস্তার করতে পারে এবং এইভাবে কিন্তু আবার পুরা ভারত, বাংলাদেশ তথা ভারতবর্ষ আবার কিন্তু উপনিবেশ তথা কলোনিতে পরিণত হতে পারে। আর এজন্য আমি মনে করি ভারতই দায়ী থাকবে। তার মনোভাব চেঞ্জ করলে কিন্তু ভারত বিশ্বে একটা পরাশক্তি হয়ে যেতে পারতো এতদিন, কারণ সে সামর্থ্য ভারতের ছিল। এবং আমরা মনে করি যে বিতর্কিত এলাকা যেগুলো নিয়ে যেমন কাশ্মীর, তো তারপর উত্তরাঞ্চলের যে উত্তর পূর্বাঞ্চলের যে এলাকাগুলো আছে, ভারত এগুলো সিস্টেমে বন্টন করে 3 দেশের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে যদি একটা ঐক্য স্থাপন করতে পারে, তাহলে কিন্তু ভারতের অখণ্ডতাও যেমন থাকবে, আমাদের স্বাধীনতাও বজায় থাকবে এবং এই অঞ্চল কিন্তু সমৃদ্ধ একটা এলাকায় পরিণত হবে। বিদেশি শক্তি এদিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আর যদি ভারত যদি মনে করে না বাংলাদেশ পাকিস্তান তার আন্ডারেই থাকতে হবে, তার মতো করেই চলতে হবে, তাহলে ভাই বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ আপনারা জানেন সবসময় বাংলাদেশ স্বাধীনই থাকার চেষ্টা করেছে। নবাবী আমল, সুলতানি আমল, যাই বলেন না কেন, তারা কিন্তু স্বাধীন থাকার চেষ্টা করেছে দিল্লি থেকে। এটা সবসময় ছিল, এটা থাকবে। এবং এটা যদি করতে গিয়ে বিদেশি শক্তির দ্বারস্থ হয়ে পড়ে বাংলাদেশ, তাহলে কিন্তু সেটা দেখা যাবে একসময় ভারতের জন্যই তথা ভারতবর্ষের জন্যই একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো আপনারা কি মনে করেন সবাই আমাকে জানাবেন, কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর আলোচনা সমালোচনামূলক ভিডিও তৈরিতে উদ্বুদ্ধ করবেন। সবাইকে ধন্যবাদ।